কাঁচা দুধ দিয়ে যে বিনা পরিশ্রমে বাড়িতেই আপনারা দোকানের মতো পারফেক্ট ঘি বানিয়ে নিতে পারবেন, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একবার খেলে বারে বারে এই ঘি বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুধ জাল দিয়ে সর দিয়ে কিন্তু ঘি বানাই। আজ আমি একদমই কাঁচা দুধ দিয়ে কোনো রকম পরিশ্রম ছাড়াই ঘি বানিয়ে দেখাবো। এই প্রসেসটা আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। এর মধ্যে 1 লিটার আমি কাঁচা দুধ এইভাবে দিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধেই কিন্তু ঘিটা বানিয়ে দেখাবো। এবারে যেটা করব, এই পাত্রটা আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। আবার 1 ঘন্টা বাদে ফিরে আসছি। ফ্রিজের মধ্যে আমি 1 ঘন্টা রেখেছিলাম, তাতে কি হয়েছে, কত সুন্দর সরটা রেডি হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের এইভাবে সর না পড়ে তাহলে 1 ঘন্টার পরিবর্তে আপনারা 1.5 থেকে 2 ঘন্টা রাখবেন, খুব সুন্দরভাবে কিন্তু এই সরটা রেডি হয়ে যাবে। এবারে একটা চামচের সাহায্যে এই সরটাকে তুলে নেব। যখনই এই সরটা রেডি হয়ে যাবে আবারও আমি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। বারে বারে আপনারা 1.5 থেকে 2 ঘন্টা রাখবেন, এইভাবে সর রেডি হয়ে যাবে। আর এইভাবে তুলে নেবেন। তুলে নিয়ে না হলেও 3 থেকে 4 বার কিন্তু তুলে নিলে আমার একদম পুরো প্রসেসটা রেডি হয়ে যাবে। এই দেখুন, এইটাই কিন্তু আমার শেষবার। আমি 2 ঘন্টা অন্তর অন্তর মানে 4 বার আমি সর তুলে নিয়েছি। এবারে যদি আপনারা সরের পরিমাণটা 3 দিন 4 দিন ধরে স্টক করে রেখে দেন তাহলে কিন্তু সরের পরিমাণটা বেশি হবে। আমি 4 বার আর কি তুলেছি, এই পরিমাণে হয়েছে। এবার আমি সরাসরি উনানের কাছে চলে যাব। যে আমি এর আগে অনেক প্রসেস দেখিয়েছি, আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি, যে দুধ জাল করে সর জমিয়ে ঘি বানানো। আর এটা তো আমি বললাম বিনা পরিশ্রমে, জাস্ট একটু ফ্রিজে রাখবেন, 2 ঘন্টা করে ঠান্ডা হবে, সর করবেন, আবার 2 ঘন্টা রেখে দেবেন। জাস্ট এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে সর থেকে ঘি তৈরি করা যায়। এবার আমি বলে রাখি, যদি আপনারা দুধ জাল করে ওই প্রসেসে করেন, যদি আপনারা 1 বাটি সর দিয়ে হাফ বাটি ঘি হয়, এক্ষেত্রে যদি করেন তাহলে কিন্তু পরিমাণটা বেশি এই ক্ষেত্রে হয়। যেহেতু এটাকে আমি জাল করছি না, ফোটাচ্ছি না, তো সেই জন্য যদি আপনারা 1 বাটি ফ্রিজে রাখা যে সর রাখেন তাহলে কিন্তু হাফ বাটির থেকেও বেশি ঘি তৈরি হবে। আপনারা শুধু দেখতে থাকুন। কড়াটা গরম হয়ে গেছে, এবার গরম করার মধ্যে এই জমে রাখা সর আমি দিয়ে দেব। এই দেখো কত সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে ঘির শেপটা চলে আসছে। দেখো তো খুব সুন্দর ঘির শেপ চলে এসেছে। শেপ, ঘির শেপ। এই দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, দেখুন। বাহ, খুব সুন্দর হচ্ছে তো ঘিটা। জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। কত সুন্দর চারিদিক দিয়ে একটা ঘি শেপ চলে আসছে, দেখুন। কি সুন্দর ফুটতে দেখেছো? হ্যাঁ, ঘিটা কি সুন্দর কিন্তু সেন্ট বার হচ্ছে গো। সেন্ট বার হচ্ছে আর কালারটা কত সুন্দর আসছে, দেখুন। আমি আমার বন্ধুদের একটা টিপস শেয়ার করব, যে ঘরোয়া ঘি কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকে। তো এই প্রসেসটা আমি মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি। চলুন এবার কি জিনিস আর কি দিলে এই ঘিটা অনেক দিন ভালো থাকবে। চলে এসেছি আমাদের বেল গাছের গোড়ায়, আর গাছটা একটু দেখাবো। গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বেল হয়ে আছে। এই দেখুন, দেখা যাচ্ছে, এই দিকটা দেখা যাচ্ছে কি বেল ধরে আছে, প্রচুর বেল গো। হ্যাঁ, বেল হয়ে তো কাঁড়ি হয়ে আছে। এই দিকটা বেশি দেখা যাচ্ছে, এই দিকটা বেশি দেখা যাচ্ছে। বড় বেলের জাত তো না গো। হ্যাঁ, এই দেখুন একটা ডালের মধ্যে 5 থেকে 6টা কিন্তু বেল ধরে আছে। দিদি বলো। এখান থেকে 2 থেকে 3টে ফ্রেশ ভালো পাতা আমাদের লাগলো। এইটা ভালো হবে। হ্যাঁ, দেখো হাত পাবো না, ওইটা হলে আরো ভালো হতো। ওটা তো হবে না। দাঁড়াও, আরো ভালো পাতা দেখি। এখানেও একটা পেয়ে গেলাম। কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। এই সময় আমি বেলপাতা দিয়ে দেব। জাস্ট এইভাবে বেলপাতাটা দিয়ে দেবো। আর একটা পাতা কিন্তু ছিঁড়ে গেছে। এই পাতাটা পরিষ্কার করতে আর কি একটু আর কি টান পড়েছে, তো সেই জন্য আর কি বোঁটা থেকে ছেড়ে গেছে। জাস্ট এইভাবে দিয়ে দেব। এবার আমি বলে রাখি, এই বেলপাতা ঘি তৈরির সময় দিলে কি কি আমাদের শরীরের জন্য উপকার করে আপনারা শুনে নিন।
বেলপাতাটা দেখবেন একদম পুরো মরমরে হয়ে যাবে। আর ঘির যে স্মেল, এই বেলপাতার মধ্যে এত সুন্দর স্মেল আসবে কি বলবো বন্ধুরা, আমি একটু আর করে দেখাবো। এই দেখুন ঘির কালারটা দেখুন কত সুন্দরভাবে চলে এসছে, দেখুন এই দেখুন সেন বার হচ্ছে গো দিদি, কত সুন্দর সেন্ট বার হচ্ছে। হ্যাঁ এই দেখুন আরও আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম, আর কত সুন্দর ঘির কালারটা এসছে দেখুন। এই দেখুন আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখানে যে আর কি বেলপাতাটা দিয়েছিলাম কত সুন্দর একদম পুরো মরমরে হয়ে গিয়েছে দেখুন। নিয়েছি, এবারে ঘিটাকে আমি এইভাবে ছেঁকে নেব। এই দেখুন কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে দিদি, বলো দেখো কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে দেখো। এই বাড়ি থেকে বন্ধুরা কত সুন্দর কাঁচা দুধ দিয়ে ঘি তৈরি করা গেল দেখুন। আপনারা তো এই প্রসেসটা আগে হয়তো অনেকে দেখেছেন, আবার হয়তো অনেকে জানেন না। এই প্রসেসটা করে দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্ট ঘি তৈরি করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দর হলো, শুধু দেখুন দিদি। বলো আমরা তো সাধারণত দুধ জাল করে 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 সর তুলে জমিয়ে জমিয়ে করি, এটা আমি কিন্তু কাঁচা দুধ বরফের মধ্যে রেখে যে শরটা আর কি রেডি হয়েছে সেই শর দিয়ে এই ঘিটা বানিয়েছি। কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর কালার, সেন্টটা সেন্টটা হেভি বাবা, সেন্টটা হেভি লেগেছে। আর এবার আমি বলে রাখি, এখানে যে বেলপাতাটা আমি রেডি করেছিলাম, আমার তো পরিমাণটা কম হয়েছে ঘি, তো সেক্ষেত্রে অনেক দিন সংরক্ষণ করা রাখা তো কোনো প্রশ্নই ওঠে না। আমার মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে সবাই আর কি খেয়ে নেবে আমাদের ফ্যামিলির সদস্যরা। যদি আপনারা পরিমাণটা বেশি বানান তাহলে কিন্তু এই যে বেলপাতাটা মরমরে হয়ে গেছে ওই ঘির মধ্যে বেলপাতাটা দিয়ে দেবেন, একটু করে ঘি নেবেন আর একটু করে বেলপাতা ভেঙে নেবেন, খুব সুন্দর টেস্ট আসে। আর এই ঘিটাকে ভালো রাখতে সাহায্য করে ওই বেলপাতা। দিদি তোমার ওই প্রসেসটা কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারাও বাড়িতে আমার মতো কাঁচা দুধ দিয়ে বিনা পরিশ্রমে একবার এইভাবে ঘি বানিয়ে দেখুন না, খুব সুন্দর লাগবে। আর কি ঘিটা তৈরি করেছি কাই বলে, হ্যাঁ এটাকে কিন্তু বিভিন্ন রেসিপি বানানো যায়, খেতে ভীষণ মজার লাগে। আপনারা কিন্তু নাড়ু বানিয়ে নিতে পারেন বা গরম ভাতের সাথে কিন্তু খেতে পারেন। সবথেকে নাড়ু বানানো ভালো গো। আচ্ছা এখানে বলে রাখি আমার বন্ধুদেরকে, যদি আপনারা বলেন যে নাড়ু কিভাবে বানাবেন, আমি কিন্তু এর ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তবে আমার কমেন্টে জানাতে হবে। ভাত নিয়েছি, আর এই যে নিজে হাতে যে ঘি বানানো তার কিন্তু টেস্ট আলাদা। তো এবার আমি এখান থেকে একটা বেলপাতাও নিয়ে নেব, তো এর সাথে একটু পাতিলেবু দিয়ে দেব, আর একটু হালকা করে লবণ নিয়ে নেব। আপনারা জাস্ট একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করবেন, ভীষণ সুন্দর লাগে। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।